তো স্যামসাং কিন্তু তার নতুন একটা মোবাইল লঞ্চ করতে চলেছে, যেটা আছে স্যামসাং গ্যালাক্সি A36। তো এই মোবাইলটা কী আছে বেশি কী আর ডিটেলস সব কিন্তু আপনাদেরকে বলবো। সব কিন্তু লিক্স কিন্তু আমাদের চলে এসেছে যে এই মোবাইলটা কেমন কি হতে পারে। আর আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলটা কিন্তু খুব কম প্রাইসে কিন্তু লঞ্চ করবে। আর যদি কি হাইলাইট ফিচার্স বলে এই মোবাইলের সবথেকে যদি কি হাইলাইট ফিচার যেটা বলবো, এই মোবাইলটা কিন্তু ক্যামেরা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, ঠিক আছে। আর আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে, এমনই কিন্তু নিউজ কিন্তু আসছে। তো আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওতে কেমন কি এই মোবাইলটা কেমন কি করেছে সেই নিয়ে কিন্তু ভিডিওতে কথা বলবো। আর আপনারা যদি জানতে চান এই মোবাইলটা কেমন কি করেছে তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো আপনাদেরকে বলে রাখি একটা কথা যে এই ভিডিওটা কিন্তু কনসেপ্ট আর প্রেডিকশন বেশ করে বানানো হয়েছে। তো অনেকজন 4 রকম কমেন্ট করবেন এই ভিডিও দেখে। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে এই মোবাইলটা কিন্তু এই ভিডিওটা কিন্তু টোটালি কিন্তু কনসেপ্ট আর প্রেডিকশন বেশ করে বানানো হয়েছে। তো প্রেডিক্ট করা হচ্ছে ভিডিওটাতে, ঠিক আছে, এই মোবাইলটা কেমন কি করা হতে পারে, ঠিক আছে। তো আপনারা জানতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও যদি ভালো ভিডিওটা লাইক দিয়ে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম যদি কথা বলি যে এই মোবাইলের যে ডিসপ্লে কেমন কি করা হয়েছে, তো ডিসপ্লে কিন্তু এখানে 6.6 ইঞ্চেস কিন্তু একটা ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। যার প্যানেল যদি কথা বলি, এটা কিন্তু সুপার অ্যামোলেড কিন্তু প্যানেল দেওয়া হচ্ছে। তো এক কথায় বলতে পারি কিন্তু অ্যামোলেড ডিসপ্লে কিন্তু আমরা পাচ্ছি এই মোবাইলে। আর যদি কথা বলি ব্রাইটনেসের কথা, তো এই ডিসপ্লে কিন্তু 1300 নিটসের কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু আপনারা পেয়ে যাবেন, ওকে। তো এই ডিসপ্লেকে আরও এনহ্যান্স করে দেয় এই ডিসপ্লে রিফ্রেশ রেট, যেটা আছে 144 হার্টজের কিন্তু রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন এই ডিসপ্লেতে। তো ডিসপ্লে কিন্তু আপনারা যখন ডে টু ডে লাইফে ইউজ করবেন ডিসপ্লেতে কিন্তু ফাস্ট কাজ হবে। আর আপনি যদি গেমিং করতে চান তার জন্য কিন্তু ডিসপ্লে খুব ফাস্ট কাজ হবে, যেহেতু এখানে 144 কিন্তু হার্টজের কিন্তু রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো চলুন এরপর কথা বলি যে এই মোবাইলের যে ক্যামেরা কেমন কি করা হতে পারে। তো ক্যামেরা যদি কথা বলি, এখানে আপনারা জেনে থাকবেন যে স্যামসাং কিন্তু অন্যান্য মোবাইলের তুলনায় কিন্তু ক্যামেরা অনেক দুর্দান্ত করে থাকে। তো স্যামসাং কিন্তু ক্যামেরা আর ডিসপ্লের জন্য কিন্তু একটা ভালো একটা মার্কেট বা ভালো একটা কিন্তু নাম আছে স্যামসাংয়ের, ঠিক আছে। তো এবার যদি কথা বলি যে রিয়ার ক্যামেরা, তো রিয়ার ক্যামেরা কিন্তু ট্রিপল রিয়ার ক্যামেরা হতে পারে এই মোবাইলের সঙ্গে। আর এই ট্রিপল রিয়ারের কথা যদি বলি, এখানে যে মেন লেন্স কিন্তু এখানে 100 মেগাপিক্সেলে করা হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু 30x কিন্তু স্পেস জুম কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এবার যদি কথা বলি যে এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এবার যদি কথা বলি ওআইএসের কথা, ওআইএসের কিন্তু সাপোর্ট এই মোবাইলে দেওয়া হবে কিনা তেমন কিন্তু কোনো কিছু নিউজ কিন্তু আসেনি যে ক্যামেরায় আপনারা ওআইএসে পাবেন কি পাবেন না ওআইএস, তার জন্য কিন্তু কোনো কিন্তু নিউজ কিন্তু এখনো আসেনি। যখনই আসবে তখন কিন্তু সেটাও কিন্তু আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো, ঠিক আছে। তো এবার কথা বলি যে এই মোবাইলে যে ফ্রন্ট ক্যামেরা কিন্তু এখানে 15 মেগাপিক্সেল কিন্তু আপনারা ফ্রন্ট ক্যামেরা পাবেন। তো এই ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এখানেও কিন্তু ওআইএস বা ইআইএসের কোনো সাপোর্ট বা এমন কিন্তু কোনো নিউজ কিন্তু আসেনি, ওকে। তো এরপর যে কথা বলি যে এই মোবাইলের যে প্রসেসর, তো প্রসেসর কেমন কি হতে পারে। তো প্রসেসর যদি কথা বলি, এখানে কিন্তু একটা আপনারা মিডিয়াটেকের কিন্তু একটা চিপসেট পেয়ে যাবেন, যেটা অবশ্যই কিন্তু এটা 5G চিপসেট হবে। তো যে চিপসেটটা আছে সেটা আছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটির 8050, মানে 8050, এই চিপসেটটা কিন্তু ইউজ করা হয়েছে। তো এটা যদি বলি আমি আপনাদেরকে, যেটা কিন্তু একটা পাওয়ারফুল চিপসেট কিন্তু এটা, ওকে। তো এটাতে কিন্তু আপনারা ভালোভাবে গেমিং কিন্তু করতে পারবেন, বা ভিডিও এডিটিং যদি আপনারা করে থাকেন, বা হাই ডেফিনেশনের যেসব কাজগুলো আপনারা মোবাইলে করে থাকবেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই মোবাইলে চলবে। কোনো হিটের প্রবলেম হবে না মোবাইলে, বা কোনো ল্যাগ ফ্রি কিন্তু আপনারা মোবাইলে কিন্তু ইউজ করতে পারবেন, বা ল্যাগ ফ্রি কিন্তু আপনারা গেমিং কিন্তু করতে পারবেন, ওকে। তো এই ফুল ডিটেলস আপনাদেরকে বললাম। তো এরপর যেটা বাকি রয়েছে এটা এই মোবাইলের যে ব্যাটারি কেমন কি করা হতে পারে। তো ব্যাটারি এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে এই ব্যাটারি কিন্তু এখানে 5300 mAh কিন্তু ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাবেন, মানে 5300 mAh কিন্তু ব্যাটারি আপনারা পেয়ে যাবেন। আর যদি কথা বলি যে এই মোবাইলের এই ব্যাটারিকে চার্জ করার জন্য যে ফাস্ট চার্জার, সেটা কিন্তু 50 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার কিন্তু করা হতে পারে, এমনই কিন্তু নিউজ আসছে। তো ফুল স্পেসিফিকেশন আমাদেরকে বলে দিলাম যে এই মোবাইলটা কেমন কি হতে পারে। তো এবার আপনারা বলুন যে এই মোবাইলটা এই স্পেসিফিকেশনে লঞ্চ করলে আপনারা কতটা ইন্টারেস্টেড নেওয়ার জন্য। আমি জানি এখানে অনেকে ভিউয়ার্স আছেন আপনারা যারা হচ্ছে বাংলাদেশ থেকে আমাকে ফলো করেন, তো তারাও কিন্তু আমাকে জানাবেন যে বাংলাদেশে যে স্যামসাং মোবাইলে কেমন কি বাজার করেছে, ওকে। তো এবার আপনারা এখানে কমেন্ট করে জানাবেন যে এই মোবাইলটা আপনারা কতটা ইন্টারেস্টেড নেওয়ার জন্য। এবার যদি কথা বলি প্রাইস, তো প্রাইস যে আমার যতটা মনে হচ্ছে এই মোবাইলের 15 থেকে 20 হাজারের মধ্যে কিন্তু এই মোবাইলের প্রাইস কিন্তু হতে পারে। তো এবার আপনারা গেস করুন যে এই মোবাইলের প্রাইসটা কত কি হতে পারে, বা কত কি হলে আপনারা নিতে সুটেবল হবে, বা আপনারা নিতে পারবেন, বা কেমন কি হওয়া উচিত, সেটা কিন্তু আমাকে কর্মসংস্থানে জানাবেন, ওকে। তো ফুল স্পেসিফিকেশন আপনাকে দিলাম। তো এখানে অনেকেই কমেন্ট করবেন যে এই মোবাইলটা লঞ্চ হবে না। তো আপনাদেরকে বলে রাখি যে দেখবেন যেসব ভিডিওগুলো আমি দিয়ে থাকি, যে সেই রকমই কিন্তু মোবাইল কিন্তু লঞ্চ হয় সেই টাইমে। এমন কি হয়, কোম্পানি কোনো স্পেসিফিকেশন কম করে দেয়, স্পেসিফিকেশন চেঞ্জ করে দেয়, বা এমন হলো মডেল নাম্বারটাই চেঞ্জ করে দিল, বা স্যামসাং এই টাইমে দেখবেন একটা কিন্তু মোবাইল কিন্তু লঞ্চ করে,
বাট স্পেসিফিকেশন চেঞ্জ করে দিল বা মডেল নাম্বার চেঞ্জ করে দিল। তো আপনারা ভাবেন যে না এই মোবাইলটা লঞ্চ করে না, ফেক ভিডিও, বাট এটা কিন্তু প্রেডিক্ট করা হচ্ছে যে এরকম কিন্তু মোবাইল কিন্তু লঞ্চ করা হতে পারে। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। যদি আপনার ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক দিয়ে বলুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তাদেরকেও জানান যে স্যামসাং কেমন কি মোবাইল লঞ্চ করতে পারে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।